বাংলাদেশ জামাত ইসলামের একজন এমপি, নওগাঁ জেলায় তার বাড়ি, ইঞ্জিনিয়ার ইনামুল হক। তিনি অসুস্থ হয়েছেন। অসুস্থ হওয়ার পরে কোনো বেসরকারি হসপিটালে টাকা দিয়ে চিকিৎসা নিতে যায় নাই, ধামুরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি চিকিৎসা নিতে গেছেন। বলেন আলহামদুলিল্লাহ। জীবনে কোনো এমপি মন্ত্রী সরকারি হসপিটালে চাকরি নেয় না, অথচ ইঞ্জিনিয়ার ইনামুল হক সেখানে গেছেন। চিকিৎসা নেওয়ার পরে খাবারের যখন সময় হয়েছে, অবাক করা বিষয়, এমপি মন্ত্রীর খাবার আসে বাড়ি থেকে, 8-10 প্রকারের তরকারি থাকে, অথচ যখন খাবারের টাইম হলো, ইনামুল হক এমপি সাহেব তিনি বলতেছে আমার বাড়ির কোনো খাবার আসবে না, হসপিটালে সরকার যেই খাবার দেয় ওই খাবারে আমি গ্রহণ করবো। আলহামদুলিল্লাহ বলেন। একেবারে সাধারণ সবজি, সাধারণ ডাল, এগুলো নিয়ে তিনি সাধারণ রোগীদের সঙ্গে খাবার খাইলো। 54 বছরের ইতিহাস, বাংলাদেশে এমন ঘটনা ঘটে নাই। আমার দেশের এমপি মন্ত্রী অসুস্থ হওয়ার আগে সিঙ্গাপুরে দৌড়ে যায় চিকিৎসা নেওয়ার জন্য, অথচ জামাত ইসলামের এই এমপি এখানে চিকিৎসা নেওয়ার মাধ্যমে জাতিকে মেসেজ দিল প্রত্যেকটা এমপি মন্ত্রী সরকারি হসপিটালে আর মেডিকেলে যদি চিকিৎসা নিত, কোনো ডাক্তারেরা ফাঁকিবাজি করে মেডিকেলে হাজুরা দিয়ে ক্লিনিকে গিয়ে কোটি কোটি টাকার ব্যবসা করতে পারত না। কিন্তু আমার দেশের নেতারা সরকারি হসপিটালে যায় না, ওরা সিঙ্গাপুরে দৌড়য়, ওরা থাইল্যান্ডে দৌড়য়, আর গরিব মানুষেরা যাইয়া চিকিৎসা পায় না। সমাজ পরিবর্তনের জন্য আগে নেতাদের পরিবর্তন হতে হবে। আমাদের প্রিয় ভাই আমির হামজা চাঁদাবাজের বিরুদ্ধে কুষ্টিয়াতে 0 টলারেন্স ঘোষণা করেছে। হাসনাত আব্দুল্লাহর খেজুরের হিসেবে পুরো দেশ উত্তাল। এরকম ভালো মানুষকে আমরা যেখানে সমর্থন করেছি, ওই এলাকার মানুষেরা সেখানে ফলাফল পাওয়া শুরু করেছে। আর যেখানে যেখানে রায় দিছি চাঁদাবাজদের পক্ষে 100 ডিগ্রি ফোর্সে চলতেছে। কতক্ষণ না গা আমাদের বগুড়া শাহজাহানপুরে কৃষকেরা আলু লিয়ে স্টোরে রাখবে, ওখানেও বস্তাপটি 20 টাকা করে চাঁদা দেওয়া লাগতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি জোরে বলেন নাউযুবিল্লাহ। তার মানে বোঝা গেল ভালো লোকের পক্ষে সমর্থন না করলে ভালো কিছু কিছু আশা করা যায়। আল্লাহ তাআলা আমাদের ভালোর পক্ষে থাকার তৌফিক দান করুক। বলেন আমিন। আপনি সমর্থন দিয়েছেন ভালো লোকের পক্ষে, ওই লোক এমপি হয়নি, ভালো কাজও করেনি, খারাপ কাজও করেনি, আপনি গুণের ভাগী হবেন না। কিন্তু আপনি ভোট যদি চাঁদাবাজদের পক্ষ দেন, বাড়িতে বসে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, হজ করতেছেন, কিন্তু ওই যে চাঁদাবাজ নেতাকে ভোট দিয়েছেন, ওর কর্মীরা চাঁদাবাজি করে খাচ্ছে, একটা গুণের অংশ আপনাদের আমুল নামায় যেতেই থাকবে। এই জন্য বুঝে শুনে আমাদের পক্ষে দাঁড়াতে হবে। আপনি ভালো মানুষের পক্ষে থাকবেন নাকি খারাপ মানুষের পক্ষে থাকবেন? আসেন গভীর মনোযোগ লক্ষ্য করুন, সময় কম। এতক্ষণ পর্যন্ত আপনাদের মধ্যে বললাম রমজানের এত গুরুত্ব, এত ফজিলত, এত তাৎপর্য। আমি আপনাদের কাছে 3টা প্রশ্ন করব, উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সবাই মিলে বলেন তো, আল্লাহর কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ মাসের নাম কি? আরো জোরে বলেন। এই রমজান মাস এত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ কেন হলো? আল্লাহর কোরআন বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাস এত গুরুত্বপূর্ণ হতো না যদি না রমজান মাসে কোরআন নাজিল না হতো। তাহলে বোঝা গেল রমজানের সম্মান কিসের কারণে? সবাই একটু কথা বলেন। আপনাদের কাছে 2 নম্বর প্রশ্ন, এই পৃথিবীর ভেতরে সর্বশ্রেষ্ঠ রাসূলের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। আচ্ছা বলেন তো আমাদের নবী কেন শ্রেষ্ঠ নবী হলো? কারণ একটাই, আমাদের নবীর উপরে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। আপনাদের কাছে 3 নম্বর প্রশ্ন, বলেন তো পৃথিবীর ভেতরে সর্বশ্রেষ্ঠ রাতের নাম কি? আরো জোরে বলেন। লাইলাতুল কদর কেন সেরা হলেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ, 1000 মাসের চাইতে উত্তম। তার কারণে এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে। তার মানে বোঝা গেল লাইলাতুল কদর সম্মানিত কোরআনের কারণে, আমাদের নবী সম্মানিত কোরআনের কারণে, রমজান সম্মানিত কোরআনের কারণে। তার মানে বোঝা গেল সম্মান আসলে রোজার না, সম্মান রমজানের না, সম্মান নবীর না, সম্মান লাইলাতুল কদরের না, প্রকৃতপক্ষে সম্মান হলো কোরআনের। আমি কি আপনাদের বুঝতে পেরেছি? এখন আপনি কোরআনকে সম্মান না করে 60 বছর ধরে রোজা রাখতেছেন, জীবনের গুনাহ মাফ হবে? ভালো করে বোঝেন মেসেজটা। কোরআনকে কেমনে সম্মান করবেন? আমাদের বাংলাদেশে কোরআনকে সম্মান হয় কি হয় না? সম্মান হয়। কিভাবে সম্মান হয়? বকত থই কোরআন তেলাওয়াত করে মুখত ধরে একেবারে চুমো খাইয়া লাল কাপড় দিয়ে ঢেকে রাখে। কি মহব্বত দেখছেন? কোরআনকে চুমো খায়, বুকের মধ্যে জড়িয়ে ধরে। আচ্ছা আপনাদের প্রশ্ন করি, আপনারা বিয়ে করার পরে বউক বাড়িতে নিয়ে এসে খালি চুমো খাবেন আর জোরে ধরে ঘুম পারবেন, বইয়ের হক আদায় করবেন না, টাকা পয়সা দেবেন না, ভাত কাপড় দেবেন না, আপনার বউ আপনার বাড়িতে থাকবে?
কে এত চুমো খাওয়ার পরে বউ বাড়ি থাকবে না? একেবারে সোজা কথা, বউকে চুমো দিয়ে হক আদায় না করে যেরকম বউ রাখা যায় না, একই রকম কোরআনকে বুকে জোরে ধরে মুখতে চুমো খাইয়া ওই কোরআনের বিধান অনুযায়ী জীবন পরিচালনা না করে কখনোই কোরআনের হক আদায় করা যায় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এখন আসেন আমরা কোরআনকে কেমনে সম্মান করব। আপনাদের এলাকার এই গ্রামের নাম কি ঘুনিয়াতলা নাকি? আপনার এলাকার মধ্যে থেকে 200 জন বরযাত্রী বিয়ে খাইতে গেছেন। বর কয়টা? কথা বলেন, কয় বর? একটা বরের সাথে বিয়ে খাইতে গেছেন। এখন মেয়ের বাড়ি যাওয়ার পরে মেয়ের বাপেরা খুবই ভালো গরুর গোস্ত ভুনো দিছে, মুরগির রোস্ট, বিরিয়ানি ইচ্ছা মতো খাওয়াইছে, কিন্তু বড় ইচ্ছা মতো পিটাইয়া গাছের সঙ্গে বেঁধে রাখছে। আপনারা সম্মানিত না অপমানিত? কেন এই মাত্র না বিরিয়ানি খাইলেন, গরুর গোস্ত আর রোস্ট খাইলেন? বরকে পিটাইয়া বরযাত্রীদের খাওয়াইয়া যেই রকম সম্মান দেওয়া যায় না, একই রকম ভাবে কোরআনকে সম্মান না করে 60 বছর ধরে রোজা রেখে ওই রোজা দিয়ে জীবনের গুণমাপ পাওয়া যায় না। এখন প্রশ্ন জাগতে পারে, কোরআনকে কেমনে সম্মান করব? বুখারী শরীফের হাদিসে এসেছেন কোরআনের হক হলেন 4টি। জোরে বলেন কয়টি? এই 4টি হক যদি কোনো মুসলমান আদায় করে, কোরআন তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন অনুযায়ী নিজে আমল করতে হবে, 4 নম্বর কোরআনের হক হলেন কোরআনের বিধান এই জমিনে বাস্তবায়ন করতে হবে। কয়টা হক বলেছি? গভীর মনোযোগ লক্ষ্য করুন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল যতদিন কোরআন পড়েছে রসুলের কোনো বিপদ ছিল না। রসুল কোরআন বুঝেছে, রসুলের কোনো বিপদ ছিল না। রসুল নিজে কোরআন অনুযায়ী আমল করেছে, রসুলের কোনো বিপদ ছিল না। যখনই রসুল বলেছেন জমিন যার, আইন চলবে তার, আল কোরআনের আইন চাই, সৎলোকের শাসন চাই, এই কোরআন শুধু পড়লে হবে না, এই কোরআন দিয়ে পুরো বিশ্বটা পরিচালনা করতে হবে। তখন আমাদের নবীজিকে জেলে বন্দি করেছে, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছে, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে। 1 নয় 2 নয়, আমাদের নবীজিকে 27 বার হত্যার টার্গেটের শিকার করা হয়েছে। ঠিক আছে, আসতে বললেন কেন? সবাই একটু জোরে বলেন তো ঠিক, আরো জোরে ঠিক। এই বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। আল্লামা সাইদি যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না। আল্লামা সাইদি কোরআন বুঝেছে, তার কোনো বিপদ ছিল না। নিজে আমল করেছে, তার কোনো বিপদ ছিল না। আল্লামা সাইদি যখনই বলেছেন জমিন যার, আইন চলবে তার, আল কোরআনের আইন চাই, সৎলোকের শাসন চাই, এই কোরআন শুধু তাফসির করলে আর ওয়াজ করলে হবে না, এই কোরআন বাংলাদেশের পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশটা পরিচালনা করতে হবে। তখনই আল্লামা সাইদিকে জেলে বন্দি করে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের সিরিজে বিষ ঢুকাইয়া পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কিন্তু কোরআন কায়েমের আন্দোলন করতে গেলে বিপদ হয়। আজকে বাংলাদেশে দেখেন প্রধানমন্ত্রী ইমামদেরকে নিয়ে যে সম্মানী ভাতা দিচ্ছে, ইমামেরা কি করে? কোরআন দিয়ে নামাজ পড়ায়, কোরআন দিয়ে তারাবি চলতিছে, আমরা 20,000 টাকা হাফেজদের হাদিয়ে দিচ্ছি। কোরআন দিয়ে ওয়াজ করতেছে সুরেলা কণ্ঠ, 60,000 টাকা হাদিয়ে দিচ্ছি। কিন্তু যেই হুজুরেরা বলতিছে কোরআন শুধু পড়বো না, কোরআন শুধু ওয়াজ করবো না, কোরআন দিয়ে শুধু তারাবি হবে না, কোরআন দিয়ে পার্লামেন্ট ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ চালাতে চাই, তাদেরকেই রাজাকার জঙ্গি বলে আয়না ঘরে বন্দি করা হয়। কথা কি আমার বোঝা যায়? তাহলে বোঝা গেল কোরআন পড়লে বিপদ নাই, কোরআন বুঝলে বিপদ নাই, কোরআন নিজে মানলে বিপদ নাই, কিন্তু কোরআন কায়েমের আন্দোলন করতে গেলে বিপদ আছে না নাই? আজকে তাম পৃথিবীতে তারাই বিপদে পড়েছে যারা মাথা উঁচু করে এই জমিনে দাঁড়ানোর চেষ্টা করেছে। ইমানদার মুসলমান হিসেবে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে? জোরে বলেন, কাউকে ভয় করা যাবে? তাম পৃথিবীর মুসলমানেরা যারা ভারতের কাছে মাথা নত করেছে, আমেরিকার কাছে মাথা নত করেছে, এদের কোনো বিপদ নাই। যারা ইরানের মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছে তাদেরই পৃথিবীতে বিপদ শুরু হয়েছে।